মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা এগুলো যেতে ভয় পায়। মানুষ আগে তো ডিসির কাছে অন্তত যাওয়ার জন্য যে সিস্টেম ছিল, আমি নিজেও গিয়েছি, এখন সে সিস্টেম অনেকটা পাল্টিয়েছে। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। আমরা প্রথম 100 দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা এগুলো যেতে ভয় পায় এবং আরও কাছে সিভিল সার্জনে আছে, এরপরে এলজিডি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না বা গেটে দাঁড়িয়ে থাকে ভয়ে যে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়। আমার মনে হয় কয়েকটা বিষয় আমি একটু উদ্যোগ নেওয়ার কারণে অনেক সহজ হয়েছে। এখন ডিসি সাহেবের রুমে আমি যে কয়েকদিন গেলাম, মানুষ আগে তো ডিসির কাছে অন্তত যাওয়ার জন্য যে সিস্টেম ছিল, আমি নিজেও গিয়েছি সেই 19 সালে 18 সালে, তো এখন সে সিস্টেম অনেকটা পাল্টিয়েছে। আপনি যে দেখবেন ওনার যে সেবাটা এখন সেই সকাল 10টা থেকে শুরু হয়ে প্রায় ওনার যতক্ষণ পর্যন্ত শরীর পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং থানাতেও ওই অবস্থা না হলেও আসতেছে, এই কয়েকদিনে আর কি করা যাবে, চেষ্টা চালাচ্ছে, ইনশাল্লাহ হবে। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান।